হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। কি করবো বলো? কন্টেন্টে খুঁজে পাচ্ছি না। কি ভিডিও পোস্ট করবো বলো? ভিডিও পোস্ট না করলে আবার আমারও ভালো লাগে না। তো আর কি করবো? যেসব বাড়িতে কাজ আমি করি সেসবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সেভাবে আমার তো আর বাড়ির বাইরে সবসময় বের হওয়া হয় না, তাই বাইরের কোনো ভিডিও আমি করতে পারি না। আমি বাড়িতে যা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো চলো, অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমি মহাদেবের নাম নিয়ে শুরু করি আর তোমাদের জন্য নিয়ে আসি একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর এত জামা কাপড় জমে গেছিলো কি বলবো আর তোমাদেরকে। সব কিছুকে পরিষ্কার করে ঘরটাকে গুছিয়ে নিলাম আমি। তো তারপর সমস্ত কাজ বাজ শেষ করে আমি স্নান করে চলে এসি রান্নায়। তো আজকে আমি বানিয়েছিলাম মাছের ঝোল, তারপর সজনের একটা চচ্চড়ি, আর করেছিলাম মাছের তেল, যেটা কিনা বেগুন দিয়ে। তো এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আর আমার না এই মাছের তেল খেতে খুব ভালো লাগে। আর আমার মতো অনেকেই তোমরা আছো যে কিনা মাছের তেল খেতে ভালোবাসো। আর কিন্তু আমি বানিয়েছি ডাঁটা শাক আর কি। তো দুপুরবেলা আমরা এসব দিয়েই খাওয়া দাওয়া করি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা সবাইকে চাটা করে দেওয়ার পর ভাই আমাকে বললো যে বৌদি আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো ঘরে একটা ডিম ছিল। তো প্রথমে ও বললো যে গোলা রুটি খাবে, তো তার জন্য আটা ছিল না। তো পরে ও বললো ডিম তো আছে, তাহলে তুমি আমাকে ভাতটা একটু ভেজে দাও, আমি এটাই খাই। যেমন কথা তেমন কাজ, ওকে আমি ভাতটা ভেজে দিই। তারপর বাবা আমাকে একটা এনে দেয় আঙ্কেল চিপস, তো সেটাই আমি খাই। আর মাকে দিয়ে যে জিলিপি, তো সেখান থেকে আমি একটা নিয়ে খাই। এগুলো না খুব টেস্টি ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তো ভালো ছিল খেতে। মানে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু আমার মা গরম গরম জিলিপি খেতে এত ভালোবাসে, মানে কি বলবো তোমাদের। আর রাত্রিবেলা আমি বানিয়েছিলাম এই যে পকোড়া, আলু পেঁয়াজ লঙ্কার পকোড়া।